बेलायखनो आमसाइथगै उर नांलायजाक ताबो बिशालगढ़नि दने करेमरा मुन्सिबारि गाना आमसायो जनाब मुशारफ हुसैन हाइकेबा CPIM बदलनि तैदुनायनि नगो हाबै दा सें पिस्तल फुनुगै केसासक थेमरांराव 2,50,000 रां न खबै 10 बरि रांसानि मानै खनै न खगै तलाङै खालायखा पाटिका कराकसानि दिपरजराव हाइफानो कराकसानि दिपरजरानि आ पार्टी मुंनो तैयै आमसायो बेलायखनो गलै सामानि नुकजाखा पार्टी मुनि कक्तमा मानै स्रांसानि दिपरजराव फाइसो फाइका तिप्रा मथा बदलनि माइनरिटी सेलनि चेयारमैन साहो आलमनो खबै आमसानि तैदुनाय र बेलायखनो देरा मुंजानि नुकुनि बरो रखा खामनायजाक हाइफानो पार्टीमा थायो थाङै चेरि नायखा आबानि लगियाव आरसालो बिशालगढ़ थानानि पुलिसनि यापिरिनो तैबो बेलायखनो तुमफ्ला जाखा हाइफानो तैदुनाय रक साखा बखरकसा बांथाया बसंनि आबानि बागैदि बिनि नगो सप्रबजांनानि नांखा हुनै हाइफानो आ पार्टी मुंनो तै बेलायखनो सेजामुं साखा आबानि लगियाव आ कक्सिल जाक सामसित्रा तांनाय रनो रुतुइ कारिवै दाक्ति दाक्ति करांनि सलाइफानो करां माजरा रनानि नांनाय हिनै सानमुगि साखा जों कक्तमाव साइमानका जनाब मुशारफ हुसैननि भि खरकसा टिचार खलायो हुनै सामसित्रा तांनाय र यागो पिस्तल दा सें तैयै आ टिचार खलायनि न नगनि गेट खुलगदि नगनि गेट खुलया हनखलाय रेप खलाय बुथारनाय तै पिस्तल बाय कवै बुथारनाय दासें बाय तानै बुथारनाय हुनै सिग्रि सकर खलायका हुनै कक्सिल सामं टिसाका मुशारफ हुसैननि बिहि बलायखनो गिरि करं नायजाक ताबाव आमसाय थगै ब्यूरो रिपोर्ट डंग टीवी গররে যে আমরা তো 7 বছর হয়ে গেছে বিধি পেয়েছি দরকার ইংলিশ কি রইছি বি করাইব গররে কিছু বক্স আছে দদারি বাংলা ছিল আমি আপনার আশীর্বাদ দিয়ে পিছিয়ে চলাই এই ছোট বাংলা তো এই দদারি বাংলা তো আমি ভাইও ওর নিজে এদিকে তারান ছিল ওই চালের উপরে ওই যে কম্পিউটার টিপিটা ভাঙছে মানে যা পারছে দেওয়ার নিচে কাপড় থেকে শুরু করে আর স্বর্ণটাকে কত তারি কুয়ে লাগে আইসে তারা ঢাকাতের উদ্দেশ্যে এনে পার্টি নাম মনে গেছে ঘটনা হয়েছে তো দুইটা আড়াইটা মনে বাজে না 3টা বাজে তো আমরা এখানে রান্না করে আইসি আই আমরা 3 মাস ছেলে ভাত খেতাম বুঝছি তারা আইসে আইয়া সেটা গেটের মধ্যে লাগতেছে প্রায় 200 ছেলে গাড়ি নিয়ে আইসে আইয়া যখন গেটের মধ্যে লাগতেছে তখন আমি কিছু তোমরা কেডা কই গেটে গেছি গিয়ে কিছু বাবারে বাবা আমার হাজবেন্ড বাড়িতে নাই হ্যাঁ আমি রে বাবা আমি চাকরি করি আমার মহিলার রতের বাবারে কয়দিন পর আমার বাড়ি গটি ভাঙচুর করে বাবা আমার বাড়ি গটি ভাঙিস না বাবারে তোরা আমার সন্তানের মতন আমারে কিতা কইছে সন্তানের মতন মারাইস না তোর দর্শন করে যাই হ্যাঁ এই কথা কইছে তোর দুনো ফুলা বাইর করে দে কইয়ে লাঠি দিয়ে গেটটা ভাঙ্গা লাইছে ভাঙ্গিয়া দো আমার ফুলারে বন্দুক ধরছে আমার ইহানে কয় গুলি দেন তোর ফুলারে বাইর করে এনে দে আমার ছোট ফুলার এখানে আমি তো বাড়ি দিছে রক্ত আইছে বড় ফুলার আমি ঠেলা দিয়ে লইয়া দুনো মাফলাই এই ঘর আইছি আইয়া দরজাটা ভাঙ্গে ঢুকছে পর আমরা দুটো মাফলাই দিক দিয়ে বাড়িয়ে গেছি তারা যতক্ষণ পারছে ভাঙচুর করছে আর আমার স্টুডেন্ট আমি 1 থেকে 5 পর্যন্ত পড়াইছি আর নায়ের ইংলিশ পালাইছি তারা জামা কাপড় শার্টের কলার ঠিক করে দিছি হাত মুখ ধুয়াই দিছি এই সন্তানেরা কইয়া গেছে হেরার মা বাবা আমার পাও ধরে সালাম করে আর হেরা আমারে কইয়া গেছে দর্শন করবো নোয়াপাড়া স্কুল স্টুডেন্ট আমার 10 বুড়ি সোনার জিনিস আমি ঘর দিয়ে রাখছি ফুলার রবিবারে এঙ্গেজমেন্ট হয়েছে বিয়া ঠিক হয়েছে আমি টাকা আনছি ঘর সোনার দোকানও টাকা দেবো তারপরে ওই ঘর দুইটা রাখছি পেছন দিয়ে কিচেন রুম এই টাকা দিয়ে আনছি আমি টাকা দিয়ে থামাইছি না স্নান করে নামাজ পড়ছি আমি বাড়তি খাই টাকা দিয়ে থামামু দুনো মাফলা যামু সোনার স্বর্ণকারের দোকানও টাকা দিতাম আর জিনিসটি রাখছি কি জানি হঠাৎ করে জিনিস পড়তাম ইচ্ছা করে না আমি কই বাবা আমার জিনিসটি দিয়ে ব্যাংক রাখিয়া মা সামনে বিয়া আমি তো বিয়া দিলাম না জিনিসটি রাখিয়া ব্যাংক কালকা লয়ে গেলাম দুনো মাফলা আমার জিনিসটি লয়ে গেছে 10 বুড়ি সোনার জিনিস আমার ওই সবাই জানে আমার জালে তারা সবাই জানে আমার কি পরিমাণ সোনার জিনিস আমি 2 লাখ টাকার সোনার জিনিস দিয়েছি বউরে পরশুদিন এই রবিবারে এঙ্গেজমেন্ট হারা ছিল আমার গলার 2টা হারা ছিল একটা হচ্ছে 10.5 বুড়ি 1 বুড়ি 10.5 আনা আর একটা আসলো 1.5 বুড়িটা বউ লেগে বানাই রাখছি বাড়ির ফরনের লেগে এটির মধ্যে লকেট আছে আমার লকেটটা 10 আনা আর বউ লকেটটা 8 আনা এরপরে হাতের কয়েক ফুট 2টা বালা আছে 2 বুড়ি ওজনের এরপরে আছে মানে সব মিলে 10 বুড়ি এরপরে ওই আইস তো আসলো মকর মুখ আসলো মান্তাস আসলো এরপরে ওই যে লাল ছুরিটি মুখ বান্ধানি এডিয়া ছিল অনেক জিনিস আমার দুনো ফোলা ছোট ফোলা শুনোতে সময় 8টা আংটি বেছে 8টা আংটি আসলো ছোট ফোলা বড় ফোলার 2টা আংটি আসলো স্বর্ণ টাকা আসলো 2 লাখ টাকা আমার টাকাটি বাবা আমি থামাইছি না টাকাটি আমি মনে করছি থামায়াম ঘটনা হয়েছে আমার হাজব্যান্ড আছে না হ্যাঁ কিন্তু খুব ভালো মানুষ হ্যাঁ ফাটি করে যাইছে হ্যাঁ ফাটি করে সৎ পথে ফাটি করে এই তো গ্রামফোন
আজকে বলে মিটিং, আমি তো জানি না, বাড়িতে জিজ্ঞাসা করছি আমার ছেলেরা, তোর বাবা কই কয় বাবা মিটিং এ গেছে। এইটুকু অপরাধ আমার হাজবেন্ডের, হ্যাঁ মিটিং এ গেছে। আমার হাজবেন্ডের নাম মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই এই ঘটনার নিন্দা জানাই। আমরা এখানে আসার পর দেখলাম যে ওনাদের বাড়িতে আপনার বসার মতো একটা আপনার কিছু নেই যে মানুষ বসবে। ওদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল একটা বাড়ি, এই বাড়িতে বিভিন্ন ধরনের আসবাব সামগ্রী আপনার কিনা হয়েছে। ওদের একটা জীবনের সঞ্চয়। আপনার কোনো একটা ঘরে ঢুকলে আপনি কোনো একটা জিনিস আপনি সঠিক পাবেন না। আর আমরা বলবো যে আমরা ত্রিপুরাবাসী হিসাবে যে আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি, ত্রিপুরা মথা বা যে কোনো দল বলুন, দলের ঊর্ধ্বে গিয়ে এখনো মানুষ হতে পারি নাই। আমরা এই কালচার, এই সংস্কৃতি আপনার এই ত্রিপুরাতে আর ওয়েস্ট বেঙ্গলে মাঝে মাঝে আমরা দেখতে পাই। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে কোনো রাজনৈতিক দল কখনো এটাকে আপনার পারমিশন দেয় না এই নোংরামিগুলো করতে। আর বিশেষ করে আমরা যাকে ভালোবাসি, এই বিশালগড় এলাকার সুপরিচিত বিধায়ক সুশান্ত বাবুর বিধানসভায় এই ধরনের ঘটনা আমরা কল্পনাই করতে পারি না। তো আমরা আর কি বলবো, যে এখানে যে ঘটনাটা হয়েছে এটা সম্পূর্ণ একটা প্ল্যান মাফিক হয়েছে। এখানে উদ্দেশ্য ছিল, এটা কোনো রাজনৈতিক ঘটনা এটা আমি মনে করি না। কারণ কি, আমরা কালকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে এখানে মনে হয় বিশালগড়ে কোনো পার্টির প্রোগ্রাম নিয়ে ওইখানে কোনো একটা ঝামেলা হয়েছিল। সেই ঝামেলাতে আপনার ওইখানে গন্ডগোল চলছিল, আমরা দেখছি। তারপর আবার কিছুক্ষণ পরে দেখলাম এখানে একটা বাড়ি আক্রান্ত হয়েছে। তাহলে যেখানে ঝামেলা হয়েছে, এখানে যে তাদের পার্টির উচ্চ নেতৃত্বরা আছে, যেরকম পার্থপ্রতিম মজুমদার, ওই পার্টি অফিসের বাউন্ডারির সঙ্গেই তো ওনার বাড়ি। তো ওনার বাড়িতে তো একটা ডিল করিনি। ওইখান থেকে 1.5-2 কিলোমিটার দূর এই মোশাররফ হোসেনের বাড়িতেই কেন আক্রমণ হয়েছে বলুন? আমরা এখানে এসে ইনভেস্টিগেশন, আমরা যে আমাদের টিম, আমাদের যে পার্টির কর্মীরা আছি, আমরা যে এখানে আসছি, এসে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে এটা সম্পূর্ণ প্ল্যান আগে থেকে, এটা সম্পূর্ণ ডাকাতি করার জন্য এসছে। আপনি দেখুন এই জিনিসগুলা, দেখুন এই ওনার হাতের বালা, এগুলা এই আপনার এই স্বর্ণের জিনিসগুলা, এ দেখুন সবগুলা খুলে নিয়ে গেছে, সবগুলো আপনার ডাকাতি করে নিয়ে গেছে আপনার। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যে ওনার ছেলের বিয়ে, আপনার এঙ্গেজমেন্ট হয়েছে, এই সপ্তাহে বিয়ে হবে। ঘরের মধ্যে ওরা কালকেই ব্যাংক থেকে টাকা আপনার তুলে ব্যাংকে ড্রয়ারে রেখেছিল, টাকাটি সহ আপনার ঘর থেকে ডাকাতি করে নিয়ে গেল। তো আমরা বলবো যে এটা কেউ যদি বলে যে পার্টিগত আক্রমণ, পার্টি কখনো কোনো পার্টি আপনার এসব নোংরামির নির্দেশ দেয় না। তো এখানে যারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত, যারা এই ডাকাতিগুলো করেছে, আমি বলবো প্রশাসন সহ আমাদের এই বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক, উনি যেন এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত করে সঠিকভাবে এদেরকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়। আমাদের এই দাবি থাকবে। নমস্কার, আসসালামু আলাইকুম।